কি হলো, কিভাবে পড়লো? কেউ কাউকে ওভারটেক করো না, ঠিক আছে? আমাদের মধ্যে একটা পুরোহিত মশাই আছে, এই যে বডি রাখা সব সময়। বডি পুরোহিত কম বডি বিল্ডার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিলখুশ। আর আজকের রাইডটা হতে চলেছে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, কলকাতা টু মায়াপুর। এখন আমি এখানে আছি আর সুজিতদা, দুজন মিলে এখন যাচ্ছি পাটুলিতে। আর পাটুলিতে কয়েকজন হয়তো চলে এসেছে, ওখান থেকে বাদ বাকি জন সবাই মিট করব। ফাইনালি আমরা চলে এসেছি পাটুলিতে। এখানে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে খুঁজতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি পাটুলিতে। আর কি আসার আছে একবার দেখে নিয়ে বেরিয়ে যাই। এখান থেকে আমরা মোটামুটি যে কজন এসেছি এটাই। আর তারপরে সবার সাথে আর কয়েকজন দাঁড়িয়ে আছে দমদমে, কেউ দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। ওখান থেকে সবাই মিট করে নেবো। তো আমরা পাটুলি থেকে এখন বেরোচ্ছি। এই যে এখান থেকে একজন, দুজন, তিনজন, চারজন। ফাইনালি আমরা বেরিয়েছি। আর আজকের ওয়েদারটা মোটামুটি মানে আপাতত পরিষ্কার রয়েছে। বৃষ্টিটা না আসলেই হলো, মানে রাইডটা খুব ভালোভাবে তাহলে হবে। সবই নির্ভর করছে। আর যাচ্ছি মায়াপুরে। তো দেখা যাক। রাধে রাধে সবাইকে। মা ফ্লাইওভারের উপরে। আর আজকে যেহেতু বিদ্যাসাগর সেতু ওপেন রয়েছে, তো ডিরেক্ট আমরা ওটা থেকেই যাব। আর সকালবেলার কলকাতা ভাই আলাদাই লাগে, আলাদাই মানে একটা আলাদা আবেগ জুড়ে থাকে আমাদের এই কলকাতার রাস্তার মধ্যে। যারা বেসিক্যালি বাইকার, যারা বাইক চালাতে ভালোবাসে, তাদের কাছে এই মা ফ্লাইওভার, কলকাতার রাস্তা আলাদাই লাগে সত্যি। আমাদের রাস্তাটা একটু গোলমাল হয়ে গেছে। মানে আমরা ফার্স্টে ভাবলাম যে ওরা রবীন্দ্র সেতুর ওই দিকটায় দাঁড়াবে, বাট এখন লোকেশন পাঠিয়েছে একদম ফার্স্ট আমাদের মিট আপ হচ্ছে এয়ারপোর্টে 1 নম্বর গেট। তো ওখানেই আমরা দমদমের দিকে যাচ্ছি এখন। কল্যাণীতে কারা কারা আছে? আরে আমরা তো, আমাদের ভুল হয়ে গেছে, আমরা অন্য রাস্তায় চলে গেছি। সবাইকে একটু বলে দিই, একটু সরে আসো। কেউ কাউকে ওভারটেক করো না, ঠিক আছে? আর মোটামুটি সবাই সবার সামনের জনকে ফলো করো, বেশি গ্যাপটা করবে না, মিডিলে তাহলে গাড়ি ঢুকে যাবে। আর 60-র বেশি কেউ চালিও না, ঠিক আছে? নর্মালি কারোর একজনের প্রবলেম হলে আমরা সবাই ফেসে যাবো। সব থেকে ভালো লাগে এরকম একটা হাইওয়েতে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলো সবাই মিলে, কারোর কোনো অসুবিধাও হবে না। এই যে হচ্ছে আমাদের টিম পুরো রেডি এখানে। আর এখানে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের একদম কাছেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে সবাই। আর হচ্ছে দেখে না সব থেকে ফাস্ট তুমি। চলে এসছে, গাড়িতে বসে যাও যে যার। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। চলো 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 চলো। আজকের আমাদের টাইম পাস গ্রুপের সবাই আজকের বেরিয়ে গেল সামনে। আর একজন 4 চাকা নিয়ে পেছনে সামনে আছে। চলো মায়াপুর। এখান থেকে আই থিঙ্ক তোমরা ভালো ভিউটা পাবে। এই যে হচ্ছে লাইন আপটা যাচ্ছে, এই যে দেখো সামনে আমাদের ফার্স্ট টোল আমরা বের করছি। রোদও উঠে গেছে এখন। ভাই সাহেব, এই নতুন ফ্লাইওভারটায় অনেক দিন ধরে ভাবছিলাম যে উঠবো উঠবো উঠবো, ফাইনালি আজকে এই নতুন ফ্লাইওভারটায় উঠলাম। আর এখান থেকে আমাদের জাস্ট লাইন আপটা লাগছে দেখো গাইস। টাইম পাস গ্রুপ পিপি পুরে। আর পরের রাইডটা কিন্তু এর থেকেও বড় হতে চলেছে। তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন করতে চাও, আমি লিংক দিয়ে দেবো। এই রাস্তাটা সত্যি অনেক দিন ভাবছিলাম এদিকে আসবো। রাস্তাটা সত্যি সুন্দর লাগলো দেখে, মনেই হচ্ছে না মানে আলাদাই জায়গা মনে হলো। রাস্তাটা সত্যি খুব সুন্দর। এইদিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে। আর এই যাচ্ছে আমাদের, এখান থেকে বেশ সুন্দর দেখাতে পারবো তোমাদের
গ্রুপ রাইডটা, সামনে কয়েকটা লরি ঢুকে গেছে, বাট ওই সামনে থেকে আমাদের গ্রুপ রাইড যাচ্ছে। আমরা এখান থেকে কৃষ্ণনগর 62 কিলোমিটার হাই রোড, ওখান থেকে এটাতে বেশ ভালো, মানে রাস্তাটা আজকে আরো সানডে তো তাই জন্য মোটামুটি একটু বেশি ফাঁকা ফাঁকা পাচ্ছি। কি হলো, কিভাবে পড়লো? চলে কাকা, বেরিয়ে বেরিয়ে গাড়িগুলো সাইড করে, সাইড করে। সামনে এগিয়ে না, সামনে এগিয়ে না। ব্রেক মারলো কেন হুট করে? এখানে আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল না, বাট সাডেনলি ছিল না ব্রেকফাস্ট করবো না। ও এখানটাতে ছিল না, অন্য জায়গায় ছিল, হয়ে গেল, কিছু করার নেই। আর এখানে কিন্তু সবাই এখন ব্রেকফাস্টটা করে নেব, তারপরে এখান থেকে সোজা বেরোবো মায়াপুর। আগে রিভিউ নিয়ে নিচ্ছে, তারপরে কিনবে, তাই তো? আমি তো রাস্তা ফিল নিচ্ছিলাম ব্রিজে। তোমাদের আমাদের সাথে ফার্স্ট এটা কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা আমাদের মানে অ্যাকচুয়ালি আমি গাড়ি কিনেছি 6 মাস হলো, এটাই আমার ফার্স্ট রাইড। আচ্ছা, কোথায় থাকা হয়, কোথায়? আমি থাকি নিউ ব্যারাকপুর। আচ্ছা, আপনার কেমন? এটা আমাদের ফার্স্ট রাইড। আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট, আর এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে ডিরেক্ট এখন মায়াপুরে, আর কোথাও দাঁড়াবো না, এমনিই অনেকটা লেট হয়ে গেছে। আর তার উপরে হচ্ছে এই যে মেঘটাও পড়েছে কিন্তু ভালোই। এই বিড়াল ভাই, ওই স্কুটিটা পড়ে গেছে, আর ওরকম শুকিস না, এমনি পড়ে গেছে স্কুটিটা। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর এনজয় তো করছি, তোমরা যারা পরের রাইডে আসতে চাও তারা কিন্তু আসবে। ডাকাতি করতে যাচ্ছে। এই আমার আফটার ব্রেকফাস্ট আমরা এখন সবাই বেরোচ্ছি। তখন তো বেশ ভালোই আসছিলাম, তবে সামনে যে পরিমাণে মেঘ করেছে এটাই ভয় লাগছে, মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে কোথাও। তা এই দিকের অবস্থাটা দেখো, পুরো কালো হয়ে এসছে। এটার অপেক্ষা করছিলাম, সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টিটাই নেমে গেছে। পুরো পেছটা যদি হয় ঠিকঠাক ভাবে, সবাই এখন নেমে যাচ্ছে রেইনকোট পরতে। ভাই সাব, খুব কষ্ট হবে। কি সুন্দর আসছিলাম, এগুলো কি ঠিক? তো দাঁড়াতে হলো বৃষ্টিটার জন্য, রেইনকোট পরলে আর বৃষ্টি থেমে গেছে। রেইনকোট পরলাম আর বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেল। জোরে বৃষ্টি পড়ছে, যেটার জন্য ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, বৃষ্টিটাই চলে আসতে হলো। ইস্কন মাত্র 38 কিলোমিটার, আই থিঙ্ক 9টা 9 বাজে, আমরা 9:30টার মধ্যে ঢোকার চেষ্টা করবো। তো আমরা এখন হাই রোড ছেড়ে মোটামুটি মায়াপুরের যে রাস্তাটা, আর মাত্র 4 থেকে 5 কিলোমিটার বাকি। ভাই রিয়াকশন তো এবারে লাগছে, মানে যখনই লোকাল এরিয়াতে ঢুকলাম তখন শুধু তোমরাই বুঝতে পারবে, রিয়াকশন গুলো চেক করো গাইস, জাস্ট চেক দ্য রিয়াকশন। মায়াপুরে পুরো প্রবেশ করে গেছি, এই রাস্তাটা দেখলেই তোমরা চিনতে পারবে বা বুঝতে পারবে। আর একটুখানি মায়াপুরের ইস্কন মন্দির, এই টাইমে মায়াপুরে আসার ইচ্ছে ছিল, আর সেটা রাইডও হলো, আর এই টাইমে আমাদের মায়াপুর ঘোরাটাও হয়ে গেল। এখান থেকে মায়াপুর ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে, আলাদাই লাগছে। এতক্ষণ এত কষ্ট করে এত ভিজে আসার জাস্ট এই দর্শনটাই চেয়েছিলাম, আর অবশেষে আমরা সেই মায়াপুর ইস্কনের সামনেই চলে এসেছি।
তো আমরা ফাইনালি সবাই মিলে চলে এসেছি এই যে মায়াপুরের গাড়ি পার্কিংয়ের। আর সব থেকে বেহাল অবস্থা হচ্ছে গাড়িগুলোর অবস্থা দেখো, এই 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 আর এদের গাড়ির হচ্ছে অবস্থা এই। হেলমেটটা ঝুলিয়ে যাচ্ছে আমি। চলো আমাদের টাইম পাস গ্রুপের সবাই এখন হেলমেটটা ভাবছি নিয়ে যাবো না, নিয়ে যাবে না তাহলে ঠিক আছে, অন্য কেউ যদি নিয়ে এই যে আমরা এখন সবাই ইসকন মন্দিরে ঢুকছি মোটামুটি। আর সামনে আমাদের টিম যাচ্ছে এই যে, আর পেছনেও কয়েকজন রয়েছে। আর এই যে হচ্ছে ইসকন মন্দির। আর আমরা এখন এসেছি গদা ভবনে, এখানে টোকেন করাবো খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা। অনেক বছর পরে মায়াপুরে আসা, সেই 4 বছর আগে এসেছিলাম। এখানে আমাদের কুপন সব কাটা হয়ে গেছে। হ্যাঁ চলো চলো, কি আনতে যাচ্ছ? এখান থেকে আমরা এখন রুমটা দেখবো। বিষ্ণুদার ডিজিটাল চাঁদা তুলছে, ঠিক আছে? ডিজিটাল চাঁদা, ডিজিটাল চাঁদা। সন্ধ্যেবেলায় কটার সময় খুলি? আমরা যেদিকে যাচ্ছি আমাদের পেছনে পেছনে চলে আসো, ব্যাস। ব্যাস কথা। এই যে হ্যাঁ তোমরা উঠেছো, তোমরাই জানো। আরে আমরা ভেবেছিলাম রুমটা এখানটায়, তাই জন্য। এখন আমাদের এখান থেকে পাঠিয়ে দিল ওইদিকে। ফাইনালি আমাদের হচ্ছে এই যে চক্র ভবন, এখানে এখানে সবাই আসবে। চলে আসো চলে আসো, এই যে ঢুকে যাও ফাটফাট। আর সব কই এই রুমে আছে, এই কজন 6 জন আছে। আর বাদ বাকি হচ্ছে সামনে আরও একটা রুম আছে। এই হচ্ছে আমরা নিচ্ছি এটা, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে তোমরা আছো তো? হ্যাঁ বুঝতে পারছি না। আগে বলে আসছিস কিন্তু খুলেছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মন্দিরে ঢোকার জন্য। এই যে ইসকন মন্দিরে 50 টাকা করে কিন্তু টিকিট, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমরা সবাই এখানে আসতে পারিনি। হ্যাঁ, আর এই যে রথগুলো এখানটা দেখছো, 3টে রথ। ভিতরে মন্দির থেকে আমার ঘোরা হয়ে গেছে। এখন আমরা এই যে ফোন নিয়ে বেচারাটা দাঁড়িয়ে আছে, সবাই গেছে মন্দিরে ঘুরতে। আর মন্দিরে ঘোরার পরে আমরা এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে দেখি গোশালার দিকে যাওয়ার প্ল্যান আছে, তো সবাই আসলে তারপরে ডিসাইডটা হবে। এই যে রাখা রয়েছে মন্দিরের পাশেই রথ 3টে, এই দুটো, এই 3টে রথগুলো কিন্তু অপরূপ সাজানো, সামনে থেকে দেখতে বেশ আলাদাই লাগবে। আমরা এখন টাইম পাস মোটামুটি মন্দিরে ঘোরা হয়ে গেছে। এখন যাব হচ্ছে যে যার রুমে গিয়ে লাঞ্চ করতে হবে। আর হচ্ছে মন্দির দর্শন করার পরে কেমন লাগলো একটু বলো শুনি। মানে একটা মনে একটা শান্তি লাগছে। এখন সবচেয়ে ভালো একটা মুহূর্ত হলো, যেটা আমাদের সাথে কারোর হয়েছে কিনা জানি না, আমরা একটা ভালো মুহূর্ত পেয়েছি। সেটা হচ্ছে এখন আমরা মন্দির থেকে বেরোতে আমরা প্রসাদ পেয়েছি, মেন ভোগ প্রসাদ যেটাকে বলে, প্রসাদ যেটা মহাপ্রসাদ বলে সেটা আমরা পেয়েছি। কিন্তু আমাদের টুকটাক তো এখন আমরা 90 টাকা দিয়ে কুপন কেটেছি খাবার, এখানটাতেই খাওয়া দাওয়া করবো। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, তোর কি পেয়েছিল বেশ? সবার কুপন সবাই রুমে ফেলে চলে এসছে, এখন কুপনটা আনতে হবে, তারপরে আমরা খেতে যাব। আর এইখান থেকে বেশ এই যে ইসকনের হেডকোয়ার্টার স্পিরিচুয়াল, এই জায়গাটা বেশ দারুণ লাগছে কিন্তু। আর এই যে চক্র ভবনেই আমরা স্টে করছি, মানে আমরা বিকেলবেলা বেরিয়ে যাব। অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন মোটামুটি সবাই রুমের মধ্যে ঘুম পাচ্ছে, বাট এই টাইমে তো ঘুমানো যাবে না, তাই জন্য সবাইকে ডেকেছি। এখন যাব একটু গোশালায়। আমাদের মধ্যে একটা পুরোহিত মশাই আছে, এই যে বডি রাখা সবসময়, বডি পুরোহিত কম বডি বিল্ডার বেশি, এদের বেরোনোর কোনো নামই নেই। বেরাও বেরাও তাড়াতাড়ি বেরাও। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা মানুষজন ঘুমায়, কিন্তু আমরা বেরিয়েছি গরুর গাড়ি চড়ে গোশালাতে যাব বলে, কিন্তু গ্রুপে সবাই আসেনি, কিছু কিছু জন ঘুমিয়ে পড়েছে। আর এই সামনে এরা যাচ্ছে এখন গোশালায় যাওয়ার টোটো, গরুর গাড়ি সব কিন্তু এখান থেকেই পাওয়া যায়। আর এখানে কিছু একটা হচ্ছে, মানে ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ ইসকনের কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা গোশালা যাব, বাট গরুর গাড়ি পেলাম না, গরুর গাড়ি সব বুকিং। আর এখান থেকে এই যে টোটো যেগুলো যাবে সেটা হচ্ছে 10 টাকা করে, এখান থেকে গোশালা 10 টাকা করে টোটোতেই চলো। বলছি লাইভে বলবো? হ্যাঁ বলো না।
বলছি এখানে 450 মিটার গোশালা, হ্যাঁ তো আমরা ভাবছি টোটো নেবো কি না, হ্যাঁ। এখনো ডিসাইড করতে পারি। আচ্ছা ঠিক আছে, সবার সাথে একটু পরামর্শ বলে দাও। Correct. আচ্ছা এখান থেকে গোশালা হচ্ছে 450 মিটার, টোটো নেবে না হেঁটে যাবে? টোটো উনি পারবে না, না ওনার দোষ 10 টাকা করে তো, চলো টোটো চলো। কিছুজন সামনে টোটোতে চলে গেছে, আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এরকম একটা জায়গায় টোটোতে যেতে ভালো লাগে বলো? হেঁটে হেঁটে যেতেই ভালো লাগে। এই যে আমরা গোশালাতে ঢুকে গেছি, আর এখানে কটা স্বার্থপর আছে, কোথায় গেল স্বার্থপরগুলো, কই গেল? এই যে এই একটা স্বার্থপর দাঁড়িয়ে আছে, দাঁড়ায়নি, চলে এসছে। বুঝতে পারছি না ওদেরকে আমরা দেখতে যাচ্ছি না আমাদেরকে ওরা দেখার জন্য যাচ্ছি। সেটাই হলো কথা। আপাতত ভিতরে যাওয়া যাক, তারপর ভাই কতগুলো গরু এখানটায়, কোনোদিন দেখিনি আমরা। এখানে এই দুজন স্বার্থপর আছে, দাঁড়ায়নি, চলে এসছে। হ্যাঁ, এতগুলো গরুর গোমাতার মধ্যে এই গরুটার সিংটা হচ্ছে সব থেকে বড়। এখানে কত টাকা জমেছে, আমাদের ট্যুরের টাকা হয়ে যাবে। গৌশালাতে সেরকম কিছু দেখার নেই, তোমাদের পাড়ার আশেপাশে যদি গরু টরু না থাকে তাহলে এখানে এসে একটু দেখে নিতে পারো। হ্যাঁ, আর সত্যি কথা বলছি, তোমাদের টোটোতে আসার কোনো দরকারই নেই, এত সুন্দর ভিউ দেখতে দেখতে মজা করতে করতে চলে আসবে। তোমরা টোটোয় আসলে নাকি? বেকার, এইখান থেকে এইটুকু আমরা কিছু না হেঁটে হেঁটে চলে এলাম। তো আমাদের গ্রুপের টাইম পাস গ্রুপের মায়াপুর রাইড কমপ্লিট। এখন আমরা রুমে যাব, যে যার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো একটা ছোট্ট করে রিভিউ সবার থেকে নিয়ে নিই, ঠিক আছে? কেমন লাগলো রাইডের আজকে? দারুণ। সবাইকে আজকে যে রাইডটাতে এতজন যে আসবে এটা আনএক্সপেক্টেড পুরো। ফার্স্ট রাইডটা এতজন থাকেনি, সেকেন্ড রাইডটা অনেকজনই এসছে। যাই হোক, রাইডটা খুবই সুন্দর লেগেছে। কেমন লাগলো? খুব ভালো লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছা আছে সব করো। অতনু তো আগের রাইডেও এসেছিলো, বলো কেমন লাগলো এই রাইডটা? আগের রাইডে 2-4 জন ছিল, এখন রাইডটা অনেকটা, বাইকও অনেক, লোগও অনেক, তো মোটামুটি ঠিকঠাকই আছে। পরের রাইড আরও হবে ভালো। কি ও খুব সুন্দর, এটা আমার সেকেন্ড রাইড। তো এত সুন্দর গ্রুপ, নতুন গ্রুপ, এটা এত সুন্দরভাবে রাইড কন্ডাক্ট করছে, খুব ভালো লাগছে। অ্যান্ড আপকামিং রাইডস আমরা আরও 2-1টা শর্ট ট্রিপ করব, তারপরে বড় রাইড প্ল্যান করব। কি বলবো ভাই, বল, যাই বলি খুবই কম হবে। ও সরি, আমরা সব তো মানে কথার ছলেই ভুলে গেছি কোন দিকে যাচ্ছি। আমার তো প্রথম, আমাদের দুজনের সর্বপ্রথম রাইড এটা গ্রুপের সাথে, কিন্তু সত্যি খুব ভালো এনজয় হচ্ছে, খুব মজা। আরও যত রাইড হবে আরও সব এনজয় বাড়তে থাকবে, যে যে থাকবে সবাই এনজয় করতে পারবে। না, দুটো বক্তব্য। খুব ভালো লাগলো, এটা আমার ফার্স্ট রাইড এই গ্রুপের সাথে। আশা করছি ভবিষ্যতে আরও ছোটো ছোটো রাইড হবে, দেন বড় রাইড আশা করছি অবশ্যই হবে, থাকবো গ্রুপের সাথে। থ্যাংক ইউ। তো সবাই মোটামুটি শুনলে আমাদের গ্রুপের এটা সেকেন্ড রাইড। এর পরের রাইডের লোকেশানটা আমরা এখনও ফিক্সড করিনি। তো পরের রাইডের লোকেশানটা ফিক্সড হলে আমি পেজেও আপডেট দিয়ে দেবো, আর ব্যানার বানানো হয়ে গেলে সবাই খবর পেয়ে যাবে। তো যার যা বাইক আছে, মানে এরকম কোনো ব্যাপার না যে কোনো কালো ভালো সিসির বাইক না হলে হবে না, যার যেরকম বাইক আছে, স্কুটি আছে, সবাই আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। তো নেক্সট রাইড আমরা চাই আরও বড় হোক, আর এটা আমাদের লাস্ট মানে সেকেন্ড রাইড ছিল, যেটা মোটামুটি 30 জন আমরা এসেছি। তো এর পরের রাইডটা আরও ভালো বড় করে চেষ্টা করব। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর দিল খুশের সাথে থেকো, দিল খুশ রেখো। जगन्नाथ